আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজকে কোম্পানির তরফ থেকে খাওয়া দাওয়ার আয়োজন করছে বারবিকিউ, মুরগির বারবিকিউ। তো এখানে আমার প্রান্তীয় বড় ভাই খায়রুল ইসলাম এখানে বারবিকিউর দায়িত্ব নিয়েছে। এখানে নিয়ামুল আছে, সাজুদুর ভাই আছে, বিদ্যুৎ ভাই আছে। নিয়ামুল, এটা কি খাইতে কেমন লাগবে? আসলে কেমনটা লাগবে এটা না খেয়ে তো বোঝা যাবে না। আচ্ছা, আমরা তো বাংলাদেশে সচরাচর তো অনেক খাইছি। লাগে ইনশাআল্লাহ ভালোই লাগবে। তো তোমার আগ্রহ কি কি বোঝা যাচ্ছে? আমার আগ্রহটা খুবই ভালো। আসলে ডিউটি শেষ করে আসে যে এরকম একটা পিকনিক, ছোটখাটো একটা পিকনিকের আয়োজন, এটা কিন্তু বিদেশ বাড়িতে খুব অসাধারণ একটি বিষয়। কারণ এগুলো তো সচরাচর সবখানে হয় না। তো বসদের জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের যেখানে এখানে ম্যানেজমেন্ট করেছে, যে বসগুলো আমাদের এটা করার জন্য, যে এটা করার জন্য যে উৎসাহ দিয়েছে, যেটা উপস্থাপনা করেছে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা নিয়ামুল, জানার বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সকলে একসঙ্গে আছি, তাতে এখানে এই বিষয়টা নিয়ে কত সুন্দর লাগতেছে, সকলে এক জায়গাতে একসঙ্গে। সাজুদুর ভাই, খাওয়ার আগ্রহ কেমন? আলহামদুলিল্লাহ, খাওয়ার আগ্রহ খুব ভালো। আমি এবার 3বার এটা খেলাম। আমাদের কোম্পানির পক্ষ থেকে এটা হয়েছিল। খুব ভালো, মজা লাগে আর কি খেতে লাগলে। তবে যারা খায় নাই তার কাছে হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে অনেক মজার একটা জিনিস। আচ্ছা, আপনার কাছে জানার বিষয়টা হচ্ছে এই বারবিকিউ যদি ফার্স্ট টাইম কেউ খাইতে যায়, সে কি খেতে পারবে? হ্যাঁ, খেতে পারবে। আর কি কোনো সমস্যা না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা জামরুল, তোমার আগ্রহটা কেমন? এবার যে মালয়েশিয়াতে কোম্পানিতে আমি একবার ছিলাম না, তাই আগ্রহটা অনেক বেশি। মানে এরকম মানে সবাই মিলে এরকম করে কোম্পানি খাওয়ায়, মানে খুব ভালো লাগে আর কি। মানে দেশের বাইরেও আমরা আসছি, এখানে কিন্তু সকলে মিলে একটা আনন্দ করতেছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় চা পাওয়া আর আকাঙ্ক্ষা। আর এটা হচ্ছে কোম্পানির বিগ বস দিয়েছেন। এখানে সোহাগ আছে, এই যে কুক মাস্টার হচ্ছে খায়রুল ভাই। কাকা টাকা ওইদিকে, তুমি যে কষ্টগুলো করতেছো কাদের জন্য? এটা আমারে সবাই ভাই ভাই এখানে আছে, সবাই আত্মীয়-স্বজন আছে এখানে, আমরা সবাই নিজস্ব লোকই আছি। তো এই মুরগিটা পুরানে অনেক স্বাদ লাগে, এই অনেক স্বাদের কারণে আমরা মাঝে মাঝে বসরা আমার আয়োজন করে, তা আমরা একটু খাটাখাটনি করি আর কি, তৃপ্তি সহকারে আমরা সবাই খাই। এখানে তো মুরব্বী হিসাবে তুমি তো ধরা চলে আছে, সব কিছু দেখভাল তোমারই তো দায়িত্ব না? তো এখানে তো সব কাজ তুমি করতেছো এত গরমের মধ্যে, তারপরেও ভিতর থেকে কি আনন্দ পাচ্ছ? হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছি, একটা আনন্দ বিষয়, খাটাখাটনিটা বিষয় না, একটা আনন্দের বিষয়। তো এখানে মালয়েশিয়ার বিগ বিগ আবাং আছে। আবাং হাই হাই প্লিজ হাই। ওকে ওকে, এখানে আমাদের ইন্দোনেশিয়া কাকা আছে, এমিলি আবাং। এই তো জন আবাং আছে, জন আবাং। ওকে, কাওয়ান কাওয়ান গোপে কাওয়ান। হ্যাঁ, pendek kawan. হ্যাঁ itu interview loh. abang itu Malay cakap ini Apa cakap? semua orang ada sini ikut sikit cakap Sikit-sikit dah. Okey, dah habis. habis Saya tak pandai cakap. ayo তো এখানে সকলে মিলে কিন্তু এখানে মালয়েশিয়ার বড় ভাই, বাংলাদেশের সকলে মিলে কিন্তু এখানে আয়োজনটা করা হয়েছে কোম্পানি বিগ বসের পক্ষ থেকে। আজকে কাজের মাঝে হঠাৎ করে গ্রুপে মেসেজ আসলো আজকে নাকি খাওয়া দাওয়ার আয়োজন করবে। এটা কিন্তু যে কোনো জায়গা না, প্রবাস জীবন। এখানে কিন্তু সকলেই নিজের দায়িত্ব নিজে বুঝে নিচ্ছে। যেমন নিয়ামুলেক দেখলেন, কথা বললো আপনাদের সঙ্গে, তাকে কিন্তু বলা হয়নি যে এই কাজটা করতে, কিন্তু সে নিজের দায়িত্ব কিন্তু নিজেই নিয়ে নিচ্ছে। কারণ এখানে একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসে প্রবাস লাইফে অনেক বেশি। তো কাউকে বলতে হয় না যে এটা করো ওইটা করো, নিজের দায়িত্ব নিজেই নিয়ে নেয়। এটা প্রবাস জীবন। সকলের দিন শেষে একটু আনন্দ উল্লাস, এটা সবচেয়ে আনন্দের বিষয়। তো এটা হচ্ছে স্টোরের সাইড, খোলা জায়গা, খোলা পরিবেশের মধ্যে আর কি আয়োজনটা করা হয়েছে। আমাদের এইটা কোম্পানি, এগুলো কোম্পানির হাইওয়ে লরি দেখতে পারতেছেন, অনেকেই আছে এখানে। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সামনে প্রবাস জীবনের সংক্ষিপ্ত কিছু জীবনযাপন উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। মূল ব্যক্তিরই তো ইন্টারভিউ নেওয়া হলো না, খায়রুল ভাই।
কি করতেছেন আপনি এখানে? এই যে কাজ করতেছি, হ্যাঁ, কিসের জন্য? সবাই খাবে। হ্যাঁ, এটাকে আমরা নিজেদের টাকা দিয়ে খাচ্ছি নাকি কিছু? কোম্পানি খাওয়া, টাকা দিতে হবে না এই জন্য আর কি। হ্যাঁ, টাকা নেই। কোম্পানির বিগ বস কি দিছে? হ্যাঁ, নতুন কোম্পানিতে কাজ করতেছি, সিবি কোম্পানির বিগ বস ম্যাডাম দিয়েছেন সব কিছু মিস্টিং। তো উনি হচ্ছে চীনা বস, ওনার পক্ষ থেকে আমাদের জন্য খাওয়া দাওয়ার সব আয়োজন করছে। তো সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম প্রবাস জীবনে আসলে কিভাবে কি করতে হয়। 10 বাবার 10 ছেলে একত্রিত হয়ে একসঙ্গে কাজ করতেছি, সময় কাটাচ্ছি, এত ছোট তো এটাই মূল বিষয়। আর আমি যে এতক্ষণ ধরে কথা বললাম, এখানে আমিও আছি, আপনাদের কত দেখানো হলো না, এখানে আমি আছি। খাওয়া দাওয়ার পরে না ওইরকম করলে হবে, ওইরকম করবেন 10 টাকা 10